অগ্রাধিকার ভিত্তিতে আমরা ফ্যামিলি কার্ডের পদক্ষেপ গ্রহণ করছি। আশা করি ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 4,10,00,000 পরিবার আছে। আমরা যদি প্রতিটি পরিবারে একটি করে কার্ড পৌঁছাতে পারি ধারাবাহিকভাবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে এই প্রতিটি পরিবারের নারী সদস্য তিনি হবেন এই কার্ডের মালিক। আমরা শুরুতে একটা নির্দিষ্ট পরিমাণের অঙ্ক দিয়ে সহযোগিতা করব টাকা, তার পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা এটাকে বাড়াতে শুরু করব আমাদের অন্যান্য সমস্ত সম্ভাবনা এবং সুযোগগুলিকে কাজে লাগানোর জন্য। একই সঙ্গে আমরা যেহেতু একটা উপকূলীয় দেশ, আমরা যেহেতু একটা ভাটির দেশ, ফলে আমাদের দেশের সারা পৃথিবীব্যাপী যে জলবায়ুগত সমস্যা, সেই কারণে আমাদের দেশের অস্তিত্বের একটা প্রশ্ন বিজ্ঞানীরা বারবার বলছেন এবং সেই কারণে সারা পৃথিবীতে বারবার এটা নিয়ে আতঙ্কিত এবং তার মধ্যে যারা সবচেয়ে ভালনারেবল কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ফলে আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের জলবায়ু এবং পরিবেশের দিকে। আমরা সেই ব্যাপারেও বৃক্ষরোপণ কর্মসূচি থেকে শুরু করে যা যা করা দরকার আমরা তা করার চেষ্টা করছি। কার্বন এমিশনের ক্ষেত্রে আমাদের সরকার যে চুক্তিগুলি করেছে, আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে, আমরা সেগুলির দিকেও মনোযোগ দিব। আমরা এইভাবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের দেশের বেকারদের দিকে মনোযোগ দিচ্ছি। কারণ আমরা যদি জানি বেকার সমস্যার সমাধান যদি আমরা করতে না পারি, তাহলে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব হবে না। প্রতি বছর বছর শিক্ষিত বেকার উৎপাদন করবে রাষ্ট্র এবং ব্যর্থ সমাজ। সেই ব্যর্থ সমাজ এবং রাষ্ট্র কখনোই উন্নতির দিকে যেতে পারে না। অতএব খুব দ্রুত আমাদেরকে খুব পরিকল্পিতভাবে কর্মসংস্থানের ম্যাপিং তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি শিক্ষিত তরুণরা কর্মসংস্থানের মধ্যে ঢুকতে পারে। এর জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আনা। আমরা সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছি এবং এই বিষয়গুলিকেই তুলে ধরার দায়িত্ব জাতির কাছে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমার। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং এই কাজগুলি আমি একা মন্ত্রণালয় করবে না, মন্ত্রণালয় এই কাজগুলি করবেন মূলত গণমাধ্যমের কারণে। সে কারণেই এই কোনো পরিকল্পনায় বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুস্থভাবে কাজ করতে দেওয়া না হয়। এবং আমি সেই কারণেই দায়িত্ব নিয়েছি, গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব আমার। একটা দেশে গণতন্ত্র চলতে পারে না যদি সেই দেশে স্বাধীন গণমাধ্যম না থাকে। গণমাধ্যম স্বাধীনতা চর্চা করতে পারে না যদি তার জবাবদিহিতা না থাকে। আমরা সেই কারণেই স্বাধীনতার জন্যই জবাবদিহিতাকে নিশ্চিত করব এবং এই পথেই গণমাধ্যমের স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব এবং সেইভাবেই জাতির সমস্ত চিত্রকে উন্মোচিত করবে গণমাধ্যম। এভাবেই একটি সামগ্রিক ব্যবস্থা আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে চলব। ভাষা দিবসের সঙ্গে এই আলোচনার সম্পর্কটা কি? এই আলোচনার সম্পর্ক হচ্ছে এই যে রক্তের বিনিময়ে কেবল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করলেই হবে না, তার বিপরীতে যে সুন্দর সমাজ আমরা চাই, সেই সুন্দর সমাজ গঠন করার পরিকল্পনাও থাকতে হবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।